নারায়ণগঞ্জ শহরে পরিবহন দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। এ ঘটনায় 8 জনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ রোববার দুপুর 1:30 থেকে প্রায় 4 ঘন্টা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় থেমে থেমে এ সংঘর্ষ চলে। ঘটনাস্থল থেকে সদর মডেল থানা মাত্র কয়েক গজ দূরে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বন্ধন পরিবহন বাস কোম্পানি দখলকে কেন্দ্র করে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান ও মহানগর বিএনপি সদস্য মাহবুবুল্লাহ তপনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে গুলির ঘটনাও ঘটে। বন্ধন বাস কাউন্টারের সামনে মালিক সমিতির দুইটা পক্ষ ঝামেলা করতেছিল। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই, গিয়ে দুই পক্ষকে প্রথমে শান্ত থাকার চেষ্টা করি। তারপরে শান্ত না হলে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা ওখানে ডিসপাস করি এবং শক্ত হাতে এটা দমন করি। আমরা 7-8 জনকে অ্যারেস্ট করেছি। আমাদের কথা হলো যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করব। সুতরাং এই পরিস্থিতি যদি কেউ ঘোলাতে করতে চায়, আমরা কোনো সুযোগ দিব না এই বিষয়ে। বিকাল 5টার দিকে সেনা সদস্যদের টহলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি। রাত 9টা পর্যন্ত এ ঘটনায় মামলার খবর পাওয়া যায়নি।